হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি হবে কি না। কিন্তু এখন যেটা করছি সেটা হচ্ছে মাথায় সূর্য ওঠার আগেই আমি রান্নাঘরের সব কাজ সাপটে ফেলছি। তাই চা খেয়ে ব্রেকফাস্ট করে একদম লেগে পড়লাম রান্নার কাজে। আর আজকে লাঞ্চে করেছিলাম ট্যাংরা মাছ। মাছ ছাড়া তো আমাদের বাড়িতে কেউ ভাত খেতেই চায় না। আর সাথে ছিল পটল পোস্ত। আর কি কি ছিল আমি ভিডিও ফুটেজ নিতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আবার চা বসিয়েছি একটু, কারণ যতই পড়ুক না কেন আমার একটু একবার দুবার সারাদিনে চা লাগেই। তারপরে গেছিলাম একটু বাগানে ঘুরতে। তো এবছর তো আমাদের একটা আম গাছে একটাও আম হয়নি, জানি না কেন। যেটা হয়েছে সেটা হচ্ছে পেয়ারা গাছে এবার অনেকগুলো পেয়ারা ধরেছিল, কিন্তু তার মধ্যে সব পড়ে গিয়ে মাত্র একটাই রয়েছে। জানি না এটা শেষ অবধি থাকবে কিনা। তবুও নিজের বাড়ির গাছে যখন ফল হয় দেখতে খুব ভালো লাগে, মনটা খুব খুশি হয়ে যায় যে না, এত কষ্ট করে যত্ন করছি, তার কিছুটা হলেও আর কি ফল পাচ্ছি। যদিও এদেরকে খুব একটা যত্ন করা হয় না। তারপরে দুপুরবেলায় লাঞ্চ করার পর বারান্দায় বসে বসে খাচ্ছিলাম শশা মাখা। আর যে পরিমাণে রোদ উঠেছে তাতে আর মনে হচ্ছে না যে সকালবেলা এরকম মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর বৃষ্টি হবে বলেও মনে হচ্ছে না। এই গরমে আর পারা যাচ্ছে না। যদিও গরম মনে মনে বলছে সবে তো শুরু, দেখ আরও এখন অনেক কিছু বাকি আছে। সন্ধেবেলায় গেছিলাম ছাদে, আর আমাদের ছাদ থেকে এদিকের আকাশটা দেখতে এত সুন্দর লাগে, খুব কালারফুল দেখতে লাগে। আর গাছগুলোতে একটু জল দিচ্ছিলাম। আমার গোলাপ গাছগুলো তো প্রায় মরেই গেছে, তাও আমি জল দিয়ে যাচ্ছি, জানি না কোনো কাজ হবে কি না। এখন যেহেতু সন্ধে হতে হতে অনেকটা দেরি হয়, তাই ৬টা ৬:৩০ অবধি আলো থাকে। আমি বোধহয় একটু বেশি তাড়াতাড়ি গাছগুলোতে জল দিয়ে ফেললাম, আর একটু পরে দিলে ভালো হতো। কি বলো তোমরা? তোমরা কখন সন্ধেবেলায় জল দাও গাছে, আমাকে একটু কমেন্ট করে জানিও তো। সকালবেলা যেহেতু সময় হয় না, তাই আমি সন্ধেবেলাতেই জল দিই। তারপরে চা খেয়ে বেরিয়েছিলাম হাসব্যান্ডের সাথে। ও গেছিল টুকটাক কিছু কেনাকাটা করার ছিল। আর এই ছেলেটার সাথে কোথাও যাওয়া মানে মাথা খারাপ করে দেয়। এত ট্রায়াল দেবে, এত ট্রায়াল দেবে, তাও ওর কিচ্ছু পছন্দ হবে না। ভগবান জানে ওর জন্য কোথা থেকে জিনিসপত্র বানিয়ে আনা হবে আমি জানি না। তো দেন খুব হাওয়া দিল, ঝড় উঠলো। আমরা তো ভাবলাম যে ভালোই হলো, তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। বাড়িতে ঢুকতে পারিনি, আর শুরু হয়ে গেল বৃষ্টি। যাই হোক, রাতের ঘুমটা ভালোই হবে। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।